গরম ভাতের সঙ্গে এক পিস মাছ ভাজা, শুকনো লঙ্কা আর পাতলা ডাল। রাতের খাবারটা জমে ক্ষীর হয়ে যাবে। বন্ধুরা, কার খেতে ইচ্ছে করে? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছি। আজকে চলে আসলাম ইলিশ মাছ ফ্রাই করব। এখানে ছোট বাচ্চা ইলিশ নিয়েছি 3টা। আজকে এটা ফ্রাই করব। এখানে হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি, কিছুক্ষণ মেখে রেখেছি, আর মশলাটা ভালোভাবে ঢুকেছে মাছগুলোর ভিতরে। এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি। প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর সরিষার তেল দিয়ে এই মাছ ফ্রাই মানে ইলিশ মাছ ফ্রাই খুবই টেস্ট হয় খেতে, আর দারুণ লাগে খেতে। কিন্তু ইলিশ মাছে তেল বের হবে আর সরিষার তেলের দুইটা একসঙ্গে মিলে দারুণ মজা। মাছগুলো ছোট, কিন্তু খেতে বেশ হবে। ইলিশ মাছগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ছোট, কিন্তু তেল বের হয়েছে অনেক। আর একটু মুচমুচ করে ভেজে নেব। ছোট মাছ অনেক কাঁটা থাকে, তাই একটু ভালোভাবে বেশি করে ভেজে নিলে কাঁটাটা লাগবে না মুখে। আর তেলগুলো এরকম মাছের গায়ে উঠিয়ে বারবার দিলে ভালো লাগে, আর ভাজাটাও ভালো হয় খেতে। এটার সঙ্গে আমি কয়টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি মাছের সঙ্গে। ইলিশ মাছ ভাজা হবে আর শুকনো মরিচ ভাজা হবে না, সেটা কিন্তু হয়ই না। শুকনো মরিচ ভাজা দিয়ে ইলিশ মাছ ভাজাটা বেশ দারুণ লাগে খেতে। আমাদের কাছে তো ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে জানাবেন। খুবই মজাদার একটি খাবার। আর ইলিশ মাছ কে না পছন্দ করে বলেন? সে ছোট হোক আর বড় হোক, সবারই প্রিয় মাছ হচ্ছে ইলিশ। বাঙালির তো অবশ্যই প্রিয়। রাতের খাবারটা খুব দারুণ হবে, বেশ হবে। এরকম এক পিস ইলিশ মাছ ভাজা, একটু শুকনো মরিচ আর পাতলা ডাল, জমে ক্ষীর হয়ে যাবে। অসাধারণ। বেশি কিছু প্রয়োজন হয় না, একটু এক পিস মাছ হলে আর একটু মরিচ হলে আর কিছু লাগেই না।